নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ। শেষ 8-এ প্রথম 2 ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই ইতিহাস গড়ত টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স। আইসিসির বিশ্বকাপে অংশগ্রহণ করায় শুরুতেই বাংলাদেশ প্রায় 2,66 লাখ টাকা নিশ্চিত করেছিল। এছাড়াও এবার প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে $31,154। সে হিসেবে 3 ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে $93,462, যা বাংলাদেশি টাকায় প্রায় $1,10 লাখ টাকার সমান। সুপার 8-এ জায়গা করে নেয় প্রাইজ মানি হিসেবে পাচ্ছে $3,82,500, বাংলাদেশি টাকায় প্রায় $4,50 লাখ টাকারও বেশি। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় বাংলাদেশি মুদ্রায় $8,20 লাখ টাকারও বেশি। টাইগাররা এই আয় করলেও খেলোয়াড়দের আয় এখানেই শেষ নয়। তামিম লিটনরা তাদের চুক্তি অনুযায়ী টাকা পাবেন, এর সঙ্গে ম্যাচ ফি, খেলার ফি, জেতার বোনাসও পাবেন তারা। তবে সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে $7,87,500 বা প্রায় $9,30 লাখ টাকা। আর বলা বাহুল্য, শান্ত সাকিবরা তাদের আয় করা অর্থের চেয়েও বেশি পরিমাণ অর্থ সেমিফাইনালে উঠতে না পারায় হারিয়েছে। জানা গেছে আইসিসির এই ইভেন্ট থেকে আয় করা $8,20 লাখ টাকার এই অর্থ পুরস্কার খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে বন্টন করে দেবে বিসিবি। সব মিলিয়ে বিশ্বকাপের শেষটা ভালো না হলেও আর্থিক দিক থেকে হাসি মুখে বাড়ি ফিরবে শান্ত সৌম্যরা। ওয়াসিউল হক পান্থ, এখন।